তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় 13 এর আলোচনায় সাদর আমন্ত্রণ। আজকে আলোচনাতে থাকছে 139 পৃষ্ঠায় চিত্রলেখ। আমরা শুরু করি। একটি মূল প্রশ্ন রয়েছে, একটি ফলের ঝুড়িতে 5টি আপেল, 4টি কলা, 6টি পেয়ারা এবং 7টি আনারস আছে। এগুলোকে কিভাবে সহজে সাজানো যায়? রাফি বলছে, আমি এভাবে সাজিয়েছি। দেখো, রাফি এখানে আপেল লিখে আপেল কয়টা আছে তার ছবি সাজিয়েছে, চিত্র সাজিয়েছে। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। কলা 1, 2, 3, 4টি। পেয়ারা 1, 2, 3, 4, 5, 6টি। আনারস 1, 2, 3, 4, 5, 6, 7টি। তুলি বলছে, আমি এভাবে সাজিয়েছি। দেখো, তুলি এভাবে সাজিয়েছে। আপেল, একটি আপেলের ছবি দিয়েছে, তারপরে এখানে 1, 2, 3, 4, 5টি ফোঁটা দিয়েছে। তারপরে কলা, কলার ছবি এঁকেছে এবং এখানে 1, 2, 3, 4, 4টি ফোঁটা বা 4টি বৃত্ত এঁকেছে। পেয়ারা, এখানে পেয়ারার ছবি একটি, আর পেয়ারা কতটি আছে তার ফোঁটা দিয়েছে ওই কয়টা, 1, 2, 3, 4, 5, 6। এবার আনারস, আনারসের একটি ছবি দিছে এবং তার সাথে আনারসের ফোঁটা দিয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7টি। এবারে দেখো, এগুলো চিত্রলেখ। চিত্রলেখে উপাত্তকে চিত্র বা অথবা প্রতীক এর সাহায্যে প্রকাশ করা হয়। অর্থাৎ চিত্রলেখ হলো এই উপাত্তগুলোকে যখন আমরা চিত্রের মাধ্যমে সাজাবো। এখানে একভাবে সাজানো হয়েছে, রাফি একভাবে সাজিয়েছে, আর এখানে তুলি আরেকভাবে সাজিয়েছে। তাহলে আসো আমরা দেখি। এখানে একটি কাজ রয়েছে। ডানের সারণীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে। চলো আমরা একে চিত্রলেখ এর সাহায্যে প্রকাশ করি। তাহলে এটাকে আমরা চিত্রলেখার সাহায্যে প্রকাশ করব। দেখো, এখানে রাফি বলছে, এখানে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। তুলি বলছে, আমরা শিক্ষার্থীর সংখ্যাকে 10-এর দলে সাজাতে পারি। তাহলে 50 জন 10-এর দলে সাজালে হয় 5, 10, 50। তাহলে 5টি 10-এর দল হয়। তাহলে দৌড়ে সাজানো হয়েছে এখানে 1, 2, 3, 4, 5। 5টি ফোঁটা দিয়ে বা 5টি বৃত্ত একে সাজানো হয়েছে। দৌড় বোঝানো হয়েছে 5, 10, 50। এবারে মোরগ লড়াই দেখো আছে 20টি। তাহলে চিত্রের মাধ্যমে এভাবে দেখানো হয়েছে 10-এর দলে 10 আর 10-এ 20, 20টি। এবারে যেমন খুশি তেমন সাজো 15। যেহেতু আমরা 10-এর দলে সাজিয়েছি, এ কারণে দেখো, যেমন খুশি তেমন সাজো 10-এর দলে একটি বড় বৃত্ত আর একটি অর্ধবৃত্ত, বৃত্তের অর্ধেক, যাকে 5 ধরা হয়েছে। তাহলে এখানে হলো 15। ঠিক একই রকম ছবি আঁকা 35। তাহলে ছবি আঁকার জন্য 3টি পূর্ণবৃত্ত, 1, 2, 3 এবং একটি অর্ধবৃত্ত। তাহলে হলো 30 আর 5-এ 35। তাহলে এভাবে তুলি এখানে সাজিয়েছে। এখানে 10 জন করে শিক্ষার্থীর একটি দল তৈরি করেছে এবং দলটিকে বৃত্ত বা প্রতীক এর সাহায্যে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ প্রতিটি বৃত্ত সমান 10 জন শিক্ষার্থী। টিয়া পাখি বলছে, বড় আকারের উপাত্তকে দলের মাধ্যমে খুব সহজেই চিত্রলেখায় প্রকাশ করা যায়। এবার দেখো, রাফি কি বলছে, বাহ,
চিত্রলেখ আমাদের খুব সহজেই বড় সংখ্যা প্রকাশ ও তুলনা করতে সাহায্য করে। তাহলে আসো তারপরে দেখি। এবারে রাফি বলছে, আরো অন্য কোনোভাবে কি চিত্রলেখকে দেখানো যায়? এখানে যেমন দেখানো হয়েছে দৌড়, 1 2 3 4 5, 5 10 50, মোরগ লড়াই 10 20 20, যেমন খুশি তেমন সাজো 10 আর 5-এ 15, ছবি আঁকা 10 20 30 আর 5-এ 35। তাহলে এখানে অর্ধবৃত্ত একে বলা হয়েছে কতজন শিক্ষার্থীর সমান। আমরা এখানে 1 নম্বরের উত্তরটা লিখব 5 জন শিক্ষার্থীর সমান। তাহলে আসো আমরা লিখি এখানেই। তাহলে 1 নম্বরের উত্তরটা লিখব 5। আমরা উত্তর লিখি এইভাবে। উত্তর 5। আমরা পরের প্রশ্নটা দেখি। কোন প্রতিযোগিতায় সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে? এখানে আছে দৌড়। তাহলে উত্তর লিখব আমরা দৌড়। তারপরে দেখো, কোন প্রতিযোগিতায় সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে? আমরা এই কাজটুকু খাতায় করি। আমরা এখানে 1 নম্বরের উত্তর লিখব পাঁচ জন। আমরা 2 নম্বরের উত্তর লিখব সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে দৌড়। তারপরে কোন প্রতিযোগিতায় সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, এবং সেটা দেখছি যেমন খুশি তেমন সাজো। তাহলে 3 নাম্বারটা হবে যেমন খুশি তেমন সাজো। তাহলে আমরা এটার সমাধান করলাম, আমরা বলতে পারলাম। এবারে আসো এখানে দেখি একটি কাজ রয়েছে। ডানের সারণীটি একটি সবজির দোকানে বিভিন্ন সবজি বিক্রির মেমো। একে চিত্রলেখ এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে এখানে বেগুন আছে 35, ফুলকপি 20, লেবু 60, শসা 50 এবং লাউ 15। আমরা এটা চিত্রলেখর মাধ্যমে প্রকাশ করব।
তাহলে আসো এই অংশটা আমরা খাতায় নিয়ে সমাধান করি। তাহলে আমরা এভাবে লিখতে পারি। আমরা সংখ্যাগুলো মুছে দেব। অথবা আমরা একটা সারণী তৈরি করে নেই। এক, দুই, তিন, চার, ৫, ৬, ৭টি দাগ দিতে হবে। দুই, তিন, চার, ৫, ৬, ৭। আমরা এবারে এভাবে তৈরি করে নিলাম। এবারে আমরা নামগুলো লিখব। এটা হবে সবজি, তারপরে আছে বেগুন, তারপর ফুলকপি, তারপরে আছে লেবু, তারপরে শসা, তারপরে লাউ। আমরা লিখে নিলাম। এবারে আমরা বৃত্ত দিয়ে এই সংখ্যাগুলো বসাবো। আমরা যদি 10-এর বৃত্ত ধরি, 10-এর বৃত্ত ধরলে এখানে 35-এ বৃত্ত হয় 3টি, আমরা এখানে বৃত্ত দিব 3টি। দুইটি বৃত্ত, আরো একটি বৃত্ত দিলাম, 3টি বৃত্ত হয়ে গেল। এখানে আমরা রেখে দেই। আরেকটি লাগবে অর্ধবৃত্ত। তাহলে এই বৃত্তটি হবে 3 × 10 = 30 আর তার অর্ধেক। তাহলে অর্ধেক আমরা
অর্ধবৃত্ত করব। এই হলো অর্ধবৃত্ত, অর্থাৎ 3টা 3 10 30 আর এই অর্ধেকে হলো 5, তাহলে হলো 35। আর বেগুন, এখানে 35টি হলো বেগুন, আমরা বেগুন 35টি বেগুনের এখানে বসাবো। আমরা লক্ষ্য করি বইয়ের সাথে মিলিয়ে এখানে যেভাবে সাজানো হয়েছে ঠিক একই রকম করে আমরা এখানে সাজাচ্ছি। তারপরে আমাদের আসবে ফুলকপি 20টি, তাহলে এখান থেকে আমরা 20টি ফুলকপি নেব, তার মানে 2টি বৃত্ত নিলেই আমাদের হচ্ছে। লেবু নিতে হবে 60টি, তার মানে আমাদের নিতে হবে 60 হলে 6 10 60, 6টি বৃত্ত আমাকে নিতে হবে। তাহলে প্রথমে নিলাম 2টি, তারপরে আরো নেই 2টি, আরো নেই 2টি, এই হলো 6টি। শসা নিতে হবে 50, তাহলে 5টি বৃত্ত নিতে হবে। আমরা প্রথমে নেই 2টি, আরো 2টি নেই, এই হলো 4টি, আর এখান থেকে নেব 1টি, এই হলো 5টি। এবারে লাউ, লাউ নিতে হবে 15টি, তাহলে একটি বৃত্তের অর্ধেক এবং আর হলো একটি পূর্ণ, তাহলেই হবে 10। তাহলে এভাবে সাজালেই হয়ে গেল। এখানে লেখার সময় আমরা শুধু এটুকু লিখব যে 10-এর দলে সাজাই। 10-এর দলে সাজাই। আমরা 10-এর দলে এভাবে সাজাতে পারি, তোমরা ছবি এঁকেও সাজাতে পারো। আসো আমরা দেখি তারপরে এখানে আরেকটি প্রশ্ন রয়েছে, একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পছন্দের ফুলের চিত্র লেখো, নিচে দেওয়া হলো। সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। এখানে দেখো গোলাপ 1 2 3 4 5, এখানে 5টি চিত্র দেওয়া হয়েছে, প্রতিটি চিত্রে 4টি করে পাতা ছবি দেওয়া আছে। বেলি ফুল, এখানে 4টি করে পাতা, আরো 3টি পাতার ছবি। জবা ফুল, এখানে 4টি 4টি 8টি পাতা, অর্থাৎ 2টি ভাগে দেওয়া আছে। কদম, এখানে একটি ভাগে 4টি আর একটি ভাগে 2টি পাতার ছবি দেওয়া আছে। এখানে বলা আছে প্রতিটি এই 4টি পাতার সমান হলো 20 জন শিক্ষার্থী। তাহলে আমরা আগে এখানে কিন্তু এই কথাটা আমরা লিখে রাখতে পারি যে একটি বৃত্ত সমান
কত? তাহলে এই বৃত্তটা সমান হলো 10। আমরা এটা লিখে নিয়ে এটা তৈরি করতে পারি। আসলে আমরা তার আগের এটার মধ্যে দেখি। তাহলে এখানে বলছে প্রতিটি এরকম ছবি চিত্র সমান হলো 20 জন শিক্ষার্থী। তাহলে এই প্রতি পাতায় কয়জন করে হয়? প্রতিটা পাতায় হচ্ছে, এখানে 4টা পাতা আছে, 4 5 20, 4 5 20 আমরা গুণের নামতায় শিখেছি। তাহলে এখানে দেখা যাচ্ছে প্রতি পাতার জন্য 5টি করে, প্রতি পাতায় 5টি করে হলে এই 4টি পাতায় হয় 20টি। তাহলে এখন এখানে বলছে 1 নম্বরে ফুলটি সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী পছন্দ করে। এখানে কোন ফুলটা সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী পছন্দ করে? এখানে দেখা যাচ্ছে যে এইখানে সবচাইতে কম আছে, এখানে মাত্র 20 আর 5 আর 5 10, 30 জন, এখানে সবচাইতে কম। তাহলে আমরা এখানে লিখব কদম। আমরা এটাও খাতায় নিয়ে করি এই প্রশ্নটির সমাধান। তাহলে আমরা এখানে লিখব কদম, কদম, কদম। সবচাইতে কম সংখ্যক শিক্ষার্থী পছন্দ করে। তারপরে বলা হয়েছে কত ড্যাশ জন শিক্ষার্থী বেলি ফুল পছন্দ করে। বেলি ফুল কতজন পছন্দ করে এটা আমরা বের করব। আমরা দেখেছি যে এখানে প্রতিটাই হলো 20 জন, তাহলে 20 আর 20 হলো 40, 40 আর এখানে দেখো প্রতিটায় যেহেতু 5 করে, তাহলে 5 মানে প্রতি পাতায় 5 করে, তাহলে 5 5 10, 5 15, 15 আর এখানে আছে 40, তাহলে 50 55, তাহলে এখানে হবে 55 জন, 55 জন বেলি পছন্দ করে। এবার দেখি মোট শিক্ষার্থীর সংখ্যা কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে এটা বের করতে গেলে আমরা এখানে দেখছি 20 আর 20 40, 40 আর 20 60, 60 আর 20, অর্থাৎ এটাকে আমরা সহজভাবে যদি হিসাব করি তাহলে দেখা যায় 20 তার সাথে গুণ হবে 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা। তাহলে আমরা জানি 5 আর 20 গুণ করলে হয় 100। তারপরে বেলি ফুল, বেলি ফুলে হলো এখানে 100টা পেয়েছি আমরা গোলাপ ফুল। তাহলে আমরা এখানে লিখে নিই 100। তারপরে বেলি ফুলে আমরা এখানে পেয়েছি 55, তাহলে উপরে নিচে 55 বসিয়ে নেই। তারপরে জবা, জবা আছে 20 আর 20 40, তাহলে জবা বসাই 40। আর কদম আছে এখানে দেখো 20 আর হলো 10, তাহলে 30, আমরা নিচে লিখি 30। এবারে যোগ করে ফেলি। যোগ করার জন্য আমরা একক স্থান লক্ষ্য করি, একক স্থানে 0 5 0 0, তাহলে একক স্থানে বসলো 5। এবারে দশক স্থান হিসাব করি। দশক স্থানে আছে 0 আর 5, 5 আর 4, 5 আর 4 9, 9 আর 3 10 11 12,
এখানে দশক স্থানে হলো 12। আমরা জানি যে 10 দশে 100, তাহলে 12 দশে হলো 102 দশক। তাহলে দশক স্থানে বসাই 2 আর শতক স্থানে নিয়ে যাই 1 শতক। শতক আর এখানে আছে 1 শতক, তাহলে হলো 2 শতক। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা পেলাম 225। তাহলে মোট শিক্ষার্থী আমরা পেয়ে গেলাম 225। এবারে তোমরা যেহেতু খাতায় করবে, খাতায় অবশ্যই এই অংশটা রাফ হিসেবে লিখে রাখবে। তাহলে এখানে 225 আমরা পেয়ে গেলাম। আমরা তারপরে আরেকটি কাজ দেখি। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা সিরিয়াখানা ভ্রমণে গিয়েছিল। তারা যাবার পথে যা যা যানবাহন দেখেছিল তার একটা চিত্রলেখ আঁকা শুরু করি। এখানে দেখো গাড়ি এভাবে দেখো 3 কোণা বা ত্রিভুজ, উল্টিয়ে আরেকটা ত্রিভুজ, এভাবে এই অংশটাকে দেখানো হয়েছে। এই দুইটি ত্রিভুজ মিলিয়ে একটি একক ধরা হয়েছে। কত ধরা হয়েছে তা আমরা হিসাব করব। এখানে তাহলে এখানে আছে 4টি এরকম চিত্র, এখানে আছে 6-7টি মোটরসাইকেলের চিত্র, আর রিকশার এখানে চিত্র দেখা যাচ্ছে 6টি, দোতলা বাসের চিত্র দেখা যাচ্ছে 2টি, আর সাইকেলের চিত্র দেখা যাচ্ছে এখানে 3 আর 4টি। এখানে প্রশ্ন করা হয়েছে 1 নম্বরে শিক্ষার্থীরা 8টি গাড়ি দেখেছিল। তাহলে এখানে গাড়ি দেখেছিল 8টি। আমরা এখানে লক্ষ্য করি গাড়ি দেখেছিল 8টি, আর এখানে চিত্রতে আছে 1 2 3 4 4 চিত্র আছে, অথচ গাড়ি হবে 8টি। তাহলে 4 দ্বিগুণ করলে হয় 4 দুগুণে 8। তাহলে এই একটি চিত্র সমান হলো 2। এখানে ধরতে পারি প্রতিটি চিত্র, এই চিত্রটা হলো 2টি যানবাহন উল্লেখ করে। তাহলে এখানে লিখব 2টি যানবাহন এখানে উল্লেখ করা হয়েছে এই চিত্রের মাধ্যমে। তাহলে সে অনুযায়ী আমরা 2 নম্বর প্রশ্নে দেখি তারা রিকশার চেয়ে ড্যাশটি মোটরসাইকেল বেশি দেখেছিল। এখানে রিকশা আর মোটরসাইকেল লক্ষ্য করো, প্রতিটা চিত্রে হলো 2টি। তাহলে এখানে 6টি চিত্র, এখানেও 6টি চিত্র, কিন্তু মোটরসাইকেলে একটা চিত্র বেশি। তাহলে একটা চিত্র বেশি মানে 2টি মোটরসাইকেল বেশি দেখেছিল। তাহলে এখানে উত্তর হবে 2। আমরা এই প্রশ্নটার সমাধান করলাম। এবারে দেখি 3 নম্বরে কি বলছে। তারা 6টি দোতলা বাস দেখেছিল। চিত্রলেখ হয় তারা এই চিহ্নটি আরো কতবার আঁকবে। দেখো এখানে 6টি দোতলা বাস দেখেছিল, আমরা জানি এই চিত্রতে হলো 2টি করে। তাহলে এই চিত্রতে 2টি আর এই চিত্রতে 2টি, তাহলে হলো 4টি, কিন্তু তারা বাস দেখেছে 6টি। তাহলে আরো একটি চিত্র আঁকতে হবে 2টি বাসের জন্য, আরো অতিরিক্ত 2টি বাসের জন্য, অর্থাৎ 6টি বাসের জন্য 3টি চিত্র আঁকতে হবে। তাহলে এখানে চিত্রলেখ হয় তারা এই চিত্রটি আরো একবার লিখবে, তাহলে এটা কমপ্লিট হবে। এবার দেখি 4 নম্বরে কি বলছে। মোটরসাইকেলের চেয়ে সাইকেল কতটি কম ছিল। এখন লক্ষ্য করো
মোটর সাইকেলের চেয়ে সাইকেল কম ছিল কতটি? আমরা এখানে দেখি যে এখানে 1 2 3 4 চারটি চিত্র আছে, আর মোটর সাইকেলের চিত্র আছে 1 2 3 4 5 6 7। তাহলে আমরা যদি এই চারটি চিত্র বাদ দেই, অর্থাৎ আমরা এই চারটি চিত্রকে ধরলাম মোটরসাইকেলের এই চারটি চিত্রকে ধরলাম সাইকেলের চিত্রের সমান, তাহলে অতিরিক্ত চিত্র রয়েছে একটি, দুইটি, তিনটি। অর্থাৎ এখানে 1 2 3টি চিত্র বেশি আছে, আর 3টি চিত্র বেশি মানে 3 দ্বিগুণে 6, 6টি বেশি আছে, মোটরসাইকেল বেশি আছে। তাহলে মোটরসাইকেলের চেয়ে সাইকেল কম আছে 6টি। অর্থাৎ আমরা এখানে 3টি চিত্রে মোট 6টি কম পেয়েছি। তাহলে মোটরসাইকেল এর চেয়ে সাইকেল 6টি কম ছিল। আমরা